যখন ওই 12 জন জেরুজালেম শহরের মধ্যে ঢুকেছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে চিনে ফেলছে যে এরা আমাদের এলাকার লোক নয়। আমালিকা গোত্রের এক একজন এতটা শক্তিশালী ছিল, ওই একজন গিয়া 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন বাইন্দা নিয়ে গেছে 12 জন রে। বাদশাহ এবার পরামর্শ করতেছে এইগুলারে কি করা যায়। একজন পরামর্শ দিল বাদশাহ, এদেরকে হত্যা করে ফেলেন। আর একজন বলে না বাদশাহ, হত্যা করার দরকার নাই, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে কি ফজিলত? বলে এরা যদি আমাদের দেশ দখল করার কোনো ইচ্ছা করে থাকে, নিয়ত করে থাকে, এরা যখন গিয়ে ওদের লোকদের কাছে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, ওই মানুষগুলো ভয়েও আমাদের দেশে আক্রমণ করতে আসবে না। বাদশার এই পরামর্শটা বড় সুন্দর লেগেছে। বাদশাহ এবার বললেন যাও ওদের ছেড়ে দাও। এইবার ওই 12 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা ওই জেরুজালেমের সব পরিস্থিতির কথা বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন শোনো, তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়া জেরুজালেমের সব ফজিলতের কথা বলবা, কিন্তু ওই মানুষগুলো এত শক্তিশালী এই কথাটা বলার দরকার নাই, তাহলে বনি ইসরায়েলেরা ওদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না। আমাদের অভ্যাস কি? আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পরে বলে হুজুর এই কথা শুধু আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাইলে অবস্থা কি হয়? আমি যতক্ষণ আর একজনের কাছে না কই আমার ভালো লাগে না। এই রোগ আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই? মানা করলে ওইটা না কইলে আর ভালো লাগে না। এখন মুসা আলাইহিস সালাম মানা করছে যে বইল না। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়া বলে মুসা আমাদের কোন জায়গা নিতে চায় জানো? ওই জায়গার মানুষ এত শক্তিশালী, একজন আমাদের 12 জনকে প্যাকেট করে ফেলছে। মুসা আলাইহিস সালাম এই দিক দিয়ে কোনো মতো বুঝাইছে যে যুদ্ধ করতে যাবো, ওই দেশ আমরা জিতবো, তোমরা প্রস্তুত হও। কিন্তু যখনই শুনছে যে একজন 12 জনকে প্যাকেট করে ফেলছে, ওরা এইবার সুপারগুলো লাগাইয়া বসছে যে মইরা জামু তুমি ওগুলোকে যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাম এবার ওদেরকে একটু বোঝাইতে গেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? সেই ওয়াজই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম কি বলছে গিয়া, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওম, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তোমাদের দিয়েছেন কে? কি নিয়ামত দিয়েছে? 1 নাম্বার, মুসা আলাইহিস সালাম বলতেছে ইয জাআলা ফীকুম আম্বিয়া, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? বলে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কত নবী পাঠাইছেন জানেন? ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বংশ থেকে এত নবী, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত না? মনে করেন আপনাদের গ্রামে কোনো বংশে যদি 10 জন বিসিএস ক্যাডার থাকে, বিসিএস ক্যাডার বুঝেন তো, বড় অফিসার যদি থাকে 10 জন, আপনারা যদি অন্য গ্রামে যান, আপনারা যদি জিজ্ঞাসা করে আপনার গ্রামের নাম কি, আপনি সুন্দরপুর না কইয়া আগে বলবেন আরে ভাই আমি ওই গ্রামের লোক যেই গ্রামে 10 জন বিসিএস ক্যাডার আছে। এই যে গ্রামের নাম না বইলা আগে বিসিএস ক্যাডার আছে কেন বলবেন? কারণ এটা আপনার জন্য একটা গর্বের, আপনি নেয়ামত মনে করেন, ঠিক কিনা বলেন? তাহলে বলেন এক বংশে যদি 2-4-10 জন বিসিএস ক্যাডার থাকে কত ভালো লাগে। আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় কি? নিঃসন্দেহে বড় নিয়ামত।
আল্লাহ তাআলা এই পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন বনি ইসরাইলদেরকে, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু নবী দিয়েছেন তা না, দুনিয়াও দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলদের মধ্য থেকে তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, ভূষিত করেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে বলতেছেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। কত নিয়ামত যে আল্লাহ বনি ইসরাইলদের দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? জোরে বলেন। সবাই তো মনে হয় জানেন না, মুখটুক চালু আছে, একটু জোরে বলেন। সর্ববৃহৎ সূরার নাম কি? আরো জোরে বলেন, সর্ববৃহৎ সূরার নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক 40টার উপরে নিয়ামতের কথা বর্ণনা করেছে। কয়টা নিয়ামত? প্রত্যেকটা নিয়ামতের পরে তাদের নাশকরির কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই রকম অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে মুসা রে, আমরা তো মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে থাকার জায়গা তো ছিল, এখানে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আকাশের মেঘকে বনি ইসরাইলের জন্য ছাদ বানায় দিয়েছে। এখন বলতেছে মুসা, থাকার জায়গা তো হইল, এত লোকের খাবার কোথায় পামু? না খাইয়াই মরতে হবে। বলেন তো, যেই আল্লাহ যদি মারতেই চাইতো না খাওয়াইয়া, তাইলে না খাওয়াইয়া মারার দরকার কি? ফেরাউনের লোকের হাতে মাইরা শহীদ বানায়া দিতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন ওদের অবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা আসমান হতে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এই রকম একেবারে এমন দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, তোমরা চিন্তা করো না, ভয় পেও না। ওরা যত শক্তিশালী হোক না কেন, তোমরা শুধু ওই শহরের মধ্যে যুদ্ধ করার জন্য ঢুকবা। ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? এত সুন্দর মতো নিয়ামতের কথা বইলা বুঝাইয়া টুজাইয়া এবার আদেশ দিচ্ছে। কি আদেশ? ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পরে বলতেছে, আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল যুদ্ধ করার আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যুদ্ধ জয়ের ঘোষণা আসার পরেও এই মানুষগুলো প্রবেশ করতে চায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তবে শর্ত হইল একটা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সামনের দিকে অগ্রসর হবা তো হবাই, পিছু হটার কোনো সুযোগ নাই। তোমরা যদি পিছু হটো, পিছনে চলে আসো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর যদি সামনের দিকে অগ্রসর হও, ওরা যতই শক্তিশালী হোক, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বিজয় দান করবে। কিন্তু অবস্থা কি? ওই যে 10 জনের কথা নবীর কথার চাইতে তাদের বেশি ভালো লাগছে। তাদের জবাব কি? জবাবে তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। এত
সুন্দরভাবে বোঝানোর পরে, যুদ্ধের আগে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আচরণ কেমন ছিল একটু খেয়াল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম এত কথা বলার পর তারা জবাবে বলতেছে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে। মুসা, তুমি যতই নিয়ামতের কথা কও না কেন, ওই সম্প্রদায়ের কথা আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, ওরা 1 জন 12 জনকে প্যাকেট করে ফেলে, এত শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। যত কিছুই তুমি বলো না কেন, ওই সম্প্রদায় যতক্ষণ ওইখান থেকে বাহির না হবে, আমরা কখনোই ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ওই জমির মালিকানা আল্লাহ তোমাদের লেখা দিছে, তোমরা ঢুকবা আর তোমাদের জয়দান করবে আল্লাহ। আর এরা উল্টা জবাবে কি বলে, যে আপনি যা বলেন বলেন, আমরা ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা ওইখানে প্রবেশ করব। এখন আপনি একজনকে খুব ভালো মতো ওয়াজ নসিহত করে বুঝাইলেন একটা জিনিসের জন্য, সে যদি আপনার কথা ডিনাই করে, মুখের উপরে কথা ফিরিয়ে দেয়, বিরক্তি লাগবে।